তো সকাল সকাল বন্ধুরা দেখো কি অবস্থা, বৃষ্টিটা কিভাবে জোরে নেমেছে। সারা রাতে মোটামুটি হচ্ছিল, তো এখন কিন্তু ভালোই জোরে নেমেছে। আর দেখো পুরো অন্ধকার, রাস্তায় পুরো জল জল হয়ে গেছে। তো আজকে তোমার ছেলের পরীক্ষা রয়েছে, এখন কিন্তু 7:30টার মতন বাজে। তো উঠে পড়েছি, একটু ইচ্ছা করছিল শুয়ে থাকি, আর একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে দেখবে একটু ঘুমোতেও ভাল লাগে, কিন্তু কিছু করার নেই। কারণ আমি যদি এখন শুয়ে থাকি, ছেলেও আমার সাথে শুয়ে থাকবে, ওর পরীক্ষা রয়েছে আজকে। তো চলো এবারে কাজকর্মগুলিও করতে থাকি। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন বাজে তোমার 7:30টার মতন। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো স্নান টান করে নিয়েছিলাম, করে ঠোরে কিন্তু সকালের সমস্ত কাজকর্ম করে ঠোরে ছেলে বেরিয়ে গেছে এখন স্কুলে। আর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে আজকে হচ্ছে রিঠা মাছ। তো রিঠা মাছটা রান্না করব আলু দিয়ে, একটু তোমার কষা কষার মতন করব। আর নিয়ে এসছে হচ্ছে রিঠা মাছের মাথা। তা রিঠা মাছের মাথাটা আবার রেখে দিয়েছি, ওটা আর আমি করব না, ওটা শাশুড়ি করবে। কারণ তোমাদের দাদাভাই বলে গেছিলো যে তুমি মাছটা করো আর মাকে দিয়ে একটুখানি তোমার রিঠা মাছের মাথাটা করতে বলো, তা সেটাই করবে শাশুড়ি। তো ছেলে বেরিয়ে গেল এইমাত্র স্কুলে। আর সকাল থেকে তো তোমাদের দেখালাম বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা কম আছে, হালকা হালকা। তো ছেলে বেরালো, তোমাদের দাদাভাই নিয়ে স্কুলে বেরিয়ে গেল। সকালের দিকটা একটুখানি ডাল আর ডিমের অমলেট করে দিয়েছি, ওই খেয়েই চলে গেছে, বড় ছিল এখন খেলো। আর তোমাদের দাদাভাই আবার আজকে নিয়ে এসছে রিঠা মাছ আর রিঠা মাছের মাথা। তো সেগুলি দিয়ে একটু রিঠা মাছের ঝাল করব, আর রিঠা মাছ দিয়ে একটু আলু দিয়ে তোমার তরকারির মতন করব। আর রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে ফেলছি, কারণ এরপরে তোমার ঘরটা আজকে একটু ঝেড়ে ফেলবো। কারণ শুক্রবার দিন ঘর ঝাড়ার ইচ্ছা ছিল, তা শুক্রবার ছেলেকে নিয়ে আবার তোমার যাব ডক্টর দেখাতে। কারণ ছেলের ঠান্ডাটা একদমই কমছে না। তো ছেলেকে আবার আলাদা একটা ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো যেই ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারের মানে তোমার ঠান্ডাটা কমেনি, তাই আরেকজনের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বলে শুক্রবার আর ঝাড়বো না, আজকেই একটু ঘরটা ঝিরে ফেলবো। তাই সকাল সকাল ছেলে চলে যাওয়ার পরেই দেখো রান্নাটা আগে বসিয়ে নিয়েছি, ঘরের কাজগুলি এবার আস্তে আস্তে করবো আর ঘর ঝাড়বো। তাহলে চলো তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। তো মাছটা দেখো করে নিচ্ছি, একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি, আর আলু বেশি দিইনি, 4-5 টুকরো আলু দিয়ে তোমার মাছটা একটুখানি ভেজে নিয়েছি। এবার মাছটা বসিয়ে দেব। তো ভালো করে কষিয়ে নিয়েই তোমার মাছের ঝালটা, ঝাল না মানে রসা টাইপের করবো। আর এটা করবো একটু উচ্ছে ভাজা। আর মাছের মাথাটা তো শাশুড়ি রান্না করবে, তো সেটা কিন্তু শাশুড়ি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে। আজকে বেশি কিছু করব না, এই সমস্ত করেই কিন্তু দেখো সোজা চলে এলাম ঘরটা ঝাড়তে। আর ঘর তো ঝাড়া হয়নি, তোমাদের এর আগেই বলেছি। পুজোর ঝাড়া তো আমাকে এখন ঝাড়তে হবে, পুজোর মধ্যে ঘর ঠোর ঝাড়তে হয়। তো কিছু কিছু ডাইনিংয়ের যে ঝাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভাবলাম ঘরটা ঝেড়ে নিই, কারণ শুক্রবারে ঝাড়বো ভেবেছিলাম, বৃহস্পতিবারে ছেলের পরীক্ষা শেষ। তো ভেবেছিলাম যে শুক্রবার দিন তোমার ঘরটা তোমার ঝাড়বো। তো যাই হোক, ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব বলে আজকে একটু ঝেড়ে ফেলছি। দেখো সমস্ত জিনিস কিন্তু পারছি। আর দেখো কোথায় আমি দাঁড়িয়ে আছি, জানলার উপরে একটা পা দিয়ে আর খাটের উপর একটা পা দিয়ে। দেখো জানলার উপরে যে সমস্ত তোমার ছোট ছোট তোমার শোপিসগুলি রেখেছিলাম, তো সেগুলি সব বের করে নিলাম। এসির তোমার কভারটাও দেখো খুলে দিয়েছি, একটু নোংরাও হয়েছিল, তো সেগুলিও তোমার ধুতে ধুতে হবে। আর এদিকে কিন্তু সমস্ত ঝাড়পোছ শুরু করে দিয়েছি। আর মাথায় দেখো আমি কি বেঁধে নিয়েছি, পুরো কাপড় মানে ওড়নাটা দিয়ে পুরো মাথায় আর মুখে ঠুকে পুরো কিন্তু বেঁধে নেব। কারণ আমার একটু আবার জানো তো ডাস্ট অ্যালার্জি আছে, বেশি একটু ধুলো ঠুলো ঝাড়লেই আমার যে এই যে হ্যাঁচি শুরু হবে আর মানে থামবে না। তার মধ্যে আমার তো লেগে আছে ঠান্ডা। আর সত্যি বলতে কি বলতো বন্ধুরা, ইচ্ছাও করছিল না ঝাড়তে, কারণ এমনিতেই এত পরিমাণে ঠান্ডাটা লেগে আছে। তারপরে তোমার এই ঝাড়পোছ করলে মানে আরও তোমার সর্দিটা মানে যেতেই চাইবে না। কিন্তু কিছু করার নেই, উপায়ও তো নেই বলো, বেশি দিন তো আর নেই। কারণ মহালয়ার আগেই তোমার ঝাড়পোছগুলি কমপ্লিট না করতে পারলে আর তো তোমার ঝাড়তে পারবো না। তো দেখো ফটোটার পেছনে কিন্তু অনেকটা তোমার ধুলো ধুলো বলতে মানে ওই ঝুল টাইপের হয়েছিল, তা সেগুলি ওপরের দিকগুলি তো আর ওইভাবে ঝাড়া হয় না। তো দেখো ঝাড়া মাত্রই সব কিন্তু পড়ছে।
তো তোমার এগুলি সব আস্তে আস্তে করে দেখো ঝেড়ে নিচ্ছি। আর ওদিকে শাশুড়ি তোমার ওই শুধু মাছের মাথাটাই একটু রান্না করবে। তো মাছের মাথা রান্না আমার শাশুড়ি কিন্তু ওইটা মাছের মাথাটা রান্না করতে খুব ভালো পারে, কারণ তোমাদের দাদাভাই আহ, ও তো ওর মায়ের হাতেই এটা খেতে ভালোবাসে। তো আমি আর কিছু বলিনি, ভাবলাম যাক মায়ের হাতে খেতে ইচ্ছা হয়েছে তো খাক। তো শাশুড়ি সেটাই পেঁয়াজ রসুন আদা ঠাদা দিয়ে রান্না করছে। আর আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখো এখন কিন্তু অনেকটাই বেলা, মানে 2টো বেজে গেছে। দেখো আমাদের ঘড়িতে 2:20 মতন দেখাচ্ছে, মানে ওই তোমার 2:05 এরকম বাজে। তো অনেকটা বেলাতেই কিন্তু আমি ঘর ঝাড়পোছ শুরু করেছি, কারণ ওদিকে রান্না টান্নাও ছিল, ছেলেকেও স্কুলে পাঠাতে হয়েছে রেডি টেডি করিয়ে। তো একটু দেরি হয়ে গেছিলো, তাই কিন্তু অনেকটাই সময় লেগেছিল ঘর টর পুরো পরিষ্কার করতে। আর একবার যদি তোমার ঘর ঝাড়পোছ শুরু হয় তো আর যেন শেষই হতে চায় না। যতই প্রতিদিন দেখো ঝাড়ি ঠাড়ি, কিন্তু যখন পুরো ঘরে ঝাড়পোছ হয় না তখন কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর একা হাতে তো আরোই হয়, কারণ তোমার একটু কেউ যদি হেল্প করার যদি থাকে, যে একটু তোমার ঘড়ি ঠড়িগুলি পুছে দেয়, একটু তোমার টিভিগুলি পুছে দেয়। আর দেখো তোমাদেরকে আমি হাই দেখাচ্ছি আবার, আর মুখে এটা বেঁধেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর টিভির পেছনটাও দেখলাম বেশ ভালোই তোমার দেখো নোংরা পড়ছে। তো বেশি দিনের না, জোর তোমার 10-15 দিন মতন একটু ঝাড়পোছ করিনি, আর দেখো কি পরিমাণে তোমার ধুলোগুলি বেরাচ্ছে। আর এগুলি তো করতেই হয়, সংসারে থাকতে গেলে অনেক কিছু নিয়মই আমাদের মেনে চলতে হয় সংসারের মঙ্গলের জন্যে, সংসারের ভালোর জন্যই এসব করা। এই ভাদ্র মাসে পুজোর আগ দিয়ে আর ঠিক চৈত্র মাসের আগ দিয়ে কিন্তু ঝাড়পোছটা আমাদের প্রতি বছরই আমি এই দুবার করেই করি। এমনিতেও ঘর সবসময় পরিষ্কার করি, কিন্তু এরকম মানে পুরো ঘর ডিপ ক্লিনিং কিন্তু এই দুবারই বেশিরভাগ করি। আর পাখাটার অবস্থা যদি তোমরা দেখতে, পাখাটা যা জোর তোমার 20-25 দিন আগেই তোমরা দেখেছো আমার ব্লগে যে পাখাটা পরিষ্কার করেছিলাম। আর দেখো এখনও পাখাটা পরিষ্কার করছি তো কি নোংরা বেরিয়েছে, তো সেটা তোমরা দেখতে পাওনি। সব ঝাড়পোছ করতে করতে মোটামুটি তোমার 6:30টার মতন, মানে 6:30টাও বলতেও না, ঠিক 6টার মতন বেজে গেছিলো। তারপরেই কিন্তু স্নান টান করে ওই তোমার সন্ধ্যাবেলায় 2টো ভাত খেয়েছিলাম। তার আগে একবার শাশুড়ি বলেছিল খেয়ে নিতে, কিন্তু ওই নোংরা গায়ে তো খাওয়া টাওয়া যায় না, তো আর খাইনি। একবারে একটু স্নান টান করে নিয়েই কিন্তু ওই 6টার সময় ভাতটা খেয়েছিলাম। আর ডাইনিংয়ের তো মোটামুটি তোমাদের বললাম ঝাড়পোছ হয়ে গেছে। কিছু তোমার ডাইনিংয়ের যে মশলাপাতির যে কৌটো মানে কন্টেনারগুলি আছে ঠাছে সেগুলি একটু পরে একটু ধোয়াধুয়ি করে নেব, তাহলেই মোটামুটি কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে। আর কালকে মানে শুক্রবার ভাবছি একটু তোমার ব্যালকনিটা ঝাড়বো, কারণ একবারে না সব কিছু ঝাড়া যায় না। ব্যালকনিটাও কিন্তু ভালোই তোমার নোংরা হয়েছে, সামনের দিকটা একটু ঝেড়েছি, তো সেরকম আর ঝাড়া হয়নি। আর দেখো এখানে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম, তোমাদেরকে মানে জানাচ্ছিলাম যে আমি এই খেলাম, খেয়ে ঠেয়ে তোমার বাইরে বৃষ্টি হচ্ছে এসবই বলছিলাম। আর ভয়েসটা তোমার মিউট করে দিয়েছি, কারণ ছোট ছেলে এত জোরে টিভি চালিয়েছে, তো সেই সাউন্ডগুলি শোনা যাচ্ছিল। তো এবার ওর জন্যে আর ভয়েসটা মিউট করে দিয়েছি। আর দেখো সেটাই বলছি যে দেখো কত কেচেছি, সমস্ত কিন্তু ঘরে মেলা রয়েছে, আর বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা প্রতিনিয়ত আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।